বিয়ের পর একটি সংসার ডান দিকে যাবে না বাম দিকে যাবে তার মূল চালক হচ্ছে স্বামী। অবশ্যই স্ত্রীরা সংসার গুছিয়ে রাখে, কিন্তু সংসার সুন্দর করে গুছিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে একজন পুরুষের। তাই আমি মনে করি একজন ভালো পুরুষকে বিয়ে করা অত্যন্ত জরুরি। ভালোবাসা আর সংসার করা দুইটা কিন্তু এক জিনিস নয়। মনে রাখবেন, সময়ের সাথে সাথে মানুষ কিন্তু বদলে যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত কয়েকদিন ধরে হচ্ছে ফেসবুক ইউটিউবে দেখছি যে কাস্ট আয়রনের হাঁড়ি পাতিল নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও দিচ্ছে, তাই ভাবলাম আমিও একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে কাস্ট আয়রন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে লোহা। তো যুগ যুগ আগে কিন্তু মানুষ লোহার হাঁড়িতে, পিতলের হাঁড়িতে, তামা কাঁসার হাঁড়িতে, মাটির হাঁড়িতে রান্নাবান্না করেছে। তো আমরা এই যুগে এসেই হচ্ছে ননস্টিক জাতীয় বিভিন্ন হচ্ছে হাঁড়িতে বা স্টিলের হাঁড়িতে রান্নাবান্না করি। আমাদের হচ্ছে 2 প্রজন্ম আগেও কিন্তু মানুষ মাটির, তামা, কাঁসা, লোহার এগুলোতে রান্নাবান্না করেছে। তো আমার ছোটোবেলায় হচ্ছে আমি দেখেছি যে লোহার যে ছোট ছোট কড়াইগুলো থাকে ওইগুলোর মধ্যে হচ্ছে আমার বুবু চিতই পিঠা বানাতো। তারপর হচ্ছে ছোট কড়াইয়ের মধ্যে হচ্ছে তেলের পিঠা, মালপোয়া পিঠা যেগুলো, ওইগুলো ভাজতো। আবার লোহার কড়াইয়ে রান্নাবান্নাও করতো। আবার ছোটোবেলা থেকেই এখনও পর্যন্ত দেখে আসতেছি যে লোহার যেই ছোট যে তাওয়াগুলো থাকে ওইগুলোর মধ্যেই কিন্তু সকালবেলা নাস্তা পানি বানানো হয়। এই যে ছোট তাওয়াটা এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, আর এই যে বড় তাওয়াটা এটার ওজন হবে 3 কেজি প্লাস। তো এই তাওয়াটা হচ্ছে আমার আব্বু আমাকে বানিয়ে দিয়েছে। তো এই তাওয়াটা অনেক বেশি হেভি, অনেক বেশি হেভি। তো এটা হচ্ছে আমার মা হচ্ছে অনেক দিন আমাদের যে টিনের ঘরের যে কার আছে মানে ওপরে, তো ওখানে হচ্ছে কারের উপরে রেখে দিয়েছিল বস্তার ভিতরে। তো আমাকে বলেছিল নিয়ে আসতে, তো আমি হচ্ছে আলসেমি করে আনিনি। তো ততদিনে হচ্ছে এটার মধ্যে ঝংটং পড়ে গিয়েছিল। তো ঝংটং ফেলে দেওয়ার পরও কিন্তু এটার ওজন এখনও 3 কেজির মতো হবে। তো মা আমাকে বলেছিল যে এটার মধ্যে সবসময় ভাজাভুজি করবি, ভাজাভুজি ধরনের যত খাবার আছে এটার মধ্যে রান্না করবি, মাছ ভাজবি, মুরগি ভাজবি, দেখবি তাহলে লোহার জিনিস ভালো থাকবে। আসলে মাটির হাঁড়ি, লোহার হাঁড়ি এই সব কিছুতে রান্নাবান্না করা আমাদের স্বাস্থ্যের জন্য হচ্ছে অনেক বেশি ভালো, কিন্তু আমরা তো হচ্ছে সুন্দর দেখানোর জন্য এক এক সময় এক এক জিনিসে রান্নাবান্না করি। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আমি হচ্ছে মুরগির মাংস ভুনা করে নিতেছি। তো মুরগির মাংসগুলোকে একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ দিয়ে হচ্ছে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। আর মুরগির মাংস ভাজার সময় অবশ্যই গ্যাসটাকে হাই হিটে রাখতে হবে, না হলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিবে। আর তাহলে দেখা যাবে পরবর্তীতে মাংসটা যখন কষিয়ে রান্না করবেন তখন কিন্তু মাংসের ভিতরে মশলাপাতি ঢুকবে না। এই তো তারপর হচ্ছে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, লবণ এগুলো হচ্ছে একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম যাতে কষানোর মধ্যে দিলে আর মশলাটা পুড়ে না যায়। আর খুব সুন্দরভাবে রান্নাটা আমি করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে আজকে ভুনা করেছি। সবসময় তো আলু দিয়ে হচ্ছে ঝোলঝোল করে রান্না করি, আজকে ভাবলাম যে আজকে যাই রান্না করব সব ভুনা করব। একদম পাতলা ঝোল খেতে খেতে হচ্ছে আর ভালো লাগে না। যখনই আমি মুরগির মাংস বা মাছ রান্না করি বেশিরভাগ ভিডিওতে আপনারা দেখবেন বেশিরভাগ সময়ই হচ্ছে আমি আলু দিয়ে পাতলা করে ঝোল করে তরকারি রান্না করি। কখনোই হচ্ছে আমাদের ঘরে আলু পেঁয়াজের যে ভুনা ভুনা তরকারিটা হয় ওইটা খুবই কম করা হয়। তো এই তো এখন হচ্ছে আমি পাঙ্গাস মাছের পেটের পিস হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে হচ্ছে একটু তেলের মধ্যে ভেজে নিতেছি। তো আজকে আমি সব কিছু হচ্ছে আমার বাবার দেওয়া সেই কাস্ট আয়রনের লোহার হচ্ছে যে বড় তাওয়াটা আছে, এই তাওয়াটা কিন্তু বিশাল বড়, কিন্তু ভিডিওতে দেখতে ছোট দেখা যাচ্ছে মোবাইলে, কিন্তু তাওয়াটা অনেক বড় আর অনেক ভারী। একসাথে হচ্ছে অনেক কিছু মানে ভাজা করা যাবে একসাথে, হয়তো কয়েক পিস 10-12 পিস হয়তো মাছ ভাজি করা যাবে। ওই যে বড় ফ্রাই প্যানগুলো যেরকম থাকে ওই রকম আর কি। তো এটার মধ্যে আজকে আমার রান্নাবান্না করতে ভালোই লাগতেছিল। তো এই তো আমি মাছ ভাজির মধ্যে দিয়েছিলাম অল্প একটু তেল, অথচ মাছ ভাজিতে কত, মাছটা যেহেতু অনেক বড় ছিল পাঙ্গাস মাছটা, কত তেল উঠে গেছে। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো বলেছি না আজকে সব কিছু ভুনা ভুনা করবো, তো পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে ভেজে তারপর হচ্ছে পাঙ্গাস মাছগুলো মানে একটু ঝোল দিয়ে দিয়েছি। তারপর ঝোলটা দেওয়ার সাথে সাথেই হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি, কারণ এখানে খুবই অল্প একটু তরকারি, মানে আমি পেঁয়াজটা একটু অল্প দিয়েছি, অল্প করেই রান্না করব। ভালো জিনিস অল্প হলেই হচ্ছে অনেক
মানে ভালো তরকারি অল্প দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়। আর এদিকে হচ্ছে আমি শুকনা মরিচ আর রসুন হচ্ছে পাটার মধ্যে একদম মিহিন করে বেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি লইট্টা শুটকি ভুনা করব। ইদানিং হচ্ছে আমার দেখা যায় যে মাছ মাংস যত কিছুই ঘরে রান্না হোক না কেন বা যত কিছুই রান্না করি না কেন, শুটকির তরকারি না থাকলে হচ্ছে আমি পেট ভরে মন ভরে ভাত খেতে পারি না। তো এই তো শুকনা মরিচ আর হচ্ছে রসুন বেটে নিয়েছি একদম লাল টকটকা করে। আর লইট্টা শুটকিগুলো হচ্ছে ভালো করে ছেঁচে নিয়েছি। তো এই তো এখন হচ্ছে আমি লইট্টা শুটকি দিয়ে হচ্ছে এই বাটা মরিচ আর সাথে গুঁড়া মরিচও দিয়েছি। আর একটু আস্ত আস্ত রসুনের কোয়া দিলে কিন্তু একদম নরম হয়ে যায়, খাওয়ার সময় একদম হচ্ছে টিপ দিলে দেখা যায় যে গলে যায়। তো এই একদম এই লইট্টা শুটকির এই ভুনাটা একদম ভাজতে ভাজতে একদম লাল লাল করে ফেলবো, কোনো প্রকার ঝোল রাখা যাবে না। এই যে দেখেন আমি হচ্ছে শেষ পর্যন্ত ভিডিওটি করিনি, কিন্তু ভিডিওতে তো পরবর্তীতে দেখাচ্ছি সময় দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা করে ফেলেছি। লইট্টা শুটকি হোক, চেপা শুটকি হোক বা গইন্না শুটকি বা হচ্ছে অন্য যে কোনো বড় মাছের শুটকি, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা লাগে। আর ওই যে শুকনা মরিচ আর রসুন বেটে দিয়েছি, যে কোনো শুটকি বোনার মধ্যে হচ্ছে রসুন দিলে খেতে ভালো লাগে। তো আমরা যখন শুটকি বাগার দিই দেখা যায় যে শুধু পেঁয়াজ দিয়েই করি, রসুনটা কম দিই। তো আমি হচ্ছে ইদানিং হচ্ছে রসুন দিয়ে হচ্ছে শুটকি বোনাটা করি। এতে করে দেখা যায় যে শুটকির মধ্যে যদি কোনো ব্যাড স্মেল থাকে তাহলে কিন্তু ওটাও চলে যায়। তো আমি তো একা একাই ভকভক করতেছি। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর আমার মতন কার কার পাঙ্গাস মাছ খুবই পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন। এই তো আপনাদের ভাইয়া বলতেছিল যে ও হচ্ছে পাঙ্গাস মাছ খাবে না, তো আমাকে ওর পিসটা নিয়ে নিতে বললো। তো আমি তো পাঙ্গাস মাছ খুবই বেশি পছন্দ করি। আর যখনই হচ্ছে আমাদের ঘরে পাঙ্গাস মাছ ভুনা করি তখনই হচ্ছে দেখা যায় যে পাঙ্গাস মাছের যে পিঠের বা গাদার পিসগুলা থাকে ওইগুলাই কিন্তু ভেজে ভুনা করা হয়, কখনো হচ্ছে পেটির পিস ভুনা করা হয় না। তো আজকে প্রথম হচ্ছে আমি পাঙ্গাস মাছের পেটির পিসগুলো ভেজে রান্না করলাম। সবসময় আমাদের ঘরে পাঙ্গাস মাছের পেটির পিসগুলো হচ্ছে কাঁচা বা কষিয়ে রান্না করা হয়। তো আজকে তো আমার কাছে তো পাঙ্গাস মাছের পিঠের পিসের চাইতে পেটির পিস আরও বেশি মজা লাগে। তো এই তো এখন হচ্ছে পাঙ্গাস মাছের তরকারি দিয়ে খেয়ে তারপর হচ্ছে মুরগির মাংসের তরকারি দিয়ে খাচ্ছি। আর সাথে তো বোম্বাই মরিচ আছেই। তো আমাদের এদিকে এই মরিচটাকে বলে কামরাঙ্গা মরিচ, আবার কেউ বলে বোম্বাই মরিচ, আবার ভিডিওতে দেখি অনেকে বলে নাগা মরিচ। তো এই তো এই মরিচের যে সুন্দর একটা ঝাঁঝালো ঘ্রাণ আছে ওইটা দিয়ে তো ভাত খেয়ে ফেলা যাবে। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আজকে আমার ভিডিওটি দেখলেন, আমার ভিডিওতে দেখানো কোনো কথা বা কাজ আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পেজ থেকে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে দিবেন। আশা করি আপনাদের আর আজকের ব্লগটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে নতুন কোনো ব্লগে।